গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সবাইকে রথযাত্রার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি আপনাদের সবার আজকের দিনটা খুব ভালো কাটবে, খুব আনন্দ করে কাটাবেন। তো যাই হোক, চলুন এবার মূল প্রসঙ্গে ফিরে যাওয়া যাক। তো আজকের বিষয়টা বুঝতেই পারছেন, হ্যাঁ, জবা গাছ, যেটা খুবই একটা পপুলার, একটা কমন গাছ বলতে পারেন। মানে মোটামুটি আমরা যারা ছাদ বাগান করি বা ব্যালকনি বাগান বা বলুন যেটুকু জায়গা জমি যদি থাকে, তো সেখানে যদি গাছপালা স্টার্ট করি তাহলে সেক্ষেত্রে জবা গাছ আর কোনো ধরনের লেবু গাছ, এই দুটো গাছ কমন আমাদের থাকবেই। আর যদি সেটা না থাকে তাহলে একদমই রেয়ার অফ দ্য রেয়ার কেস হয়ে যায় আর কি। তো সেই কারণেই আজকের বিষয়টা, যেটা জবা গাছ, এই জবা গাছের কিন্তু বর্ষাকালে নানা ধরনের সমস্যা হয়। তো আজকে সেগুলোই শুনবো বা জানবো যে কি কি ধরনের সমস্যা হচ্ছে আর তার প্রতিকারই বা আমরা কিভাবে করছি। অ্যাকচুয়ালি দেখুন, ছোট করে বলতে গেলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই বর্ষাকালে জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা পাতায় নানা রকম স্পট হয়। আর যেটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে, কুঁড়িগুলো একটু বড় হয়ে ফোটার মতো অবস্থায় আসার আগেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আর যেটা মেজর প্রবলেম হয় সেটা হচ্ছে যে দেখুন, গাছ খুব সুন্দর আছে, সবই হচ্ছে, হলুদও হয়ে যাচ্ছে কুড়ি, তাও ফুল হচ্ছে, কিন্তু হঠাৎ একদিন সকালবেলা উঠে কিছুক্ষণ পর থেকেই দেখা যায় যে গাছটা আস্তে আস্তে ঝিমোতে শুরু করছে। এবং এরকম 1-2 দিন চলতে থাকার পর যেটা হয় যে গাছটা মারাই যায়। এই প্রবলেমগুলো কিন্তু বর্ষাকালে প্রচণ্ড হয় জবা গাছের ক্ষেত্রে। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, চলুন, যাতে ইন ফিউচার এই প্রবলেমগুলো না হয়, তার কি প্রিকশন আমরা নিতে পারি সেগুলো নিয়েই আলোচনা করা যাক। তো চলুন, আর এই যে বিষয়গুলো, এগুলো কেনই বা হচ্ছে সেগুলোও একটু আলোচনা করি। তো চলুন, দেরি না করে শুরু করা যাক। তো এই প্রসঙ্গে প্রথমেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে জবা গাছ এমনই একটা গাছ, যে গাছটা কিন্তু খুব বেশি পরিমাণে জল কিন্তু পছন্দ করে না। হ্যাঁ, তাই বলে এরকম না যে মাটি একদম শুকনো হয়ে পড়ে থাকবে, জলই দেবেন না, সেটা না। গরমকালে যেমন আমরা 2বার জল দিই, সেটা যথেষ্ট, কিন্তু এর থেকে বেশি দরকার লাগে না। কিন্তু বর্ষাকালে যে প্রবলেমটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে যে এই যে জলটা, প্রচণ্ড পরিমাণে জল পাচ্ছে গাছ। তো সেক্ষেত্রে যেটা করণীয়, যে আমরা যদি পারি তাহলে সেই গাছগুলোকে যদি একটু সেমিশেড এরিয়ায় রেখে দিতে পারি, তাহলে হয়তো এই জলের হাত থেকে ওদের রক্ষা করতে পারবো। আর যদি সেটা আমরা না করি তাহলে আমাদের কি করতে হবে, কারণ দেখুন, আমার বাগানেই যেমন প্রায় 16-17 রকমের জবা গাছ আছে। এবার সব জবা গাছকে নিয়ে একটা সেমিশেড এরিয়ায় রাখা, এটা এক প্রকার ইম্পসিবল। তো সেক্ষেত্রে যেটা আমি করে থাকি, যে দেখুন, জবা গাছগুলোকে বৃষ্টি হয়ে যাওয়ার পর এসেই আগে চেক করি যে এদের টবেতে, মাটিতে জল জমে গেছে কিনা। যদি জল জমে যায় তাহলে তাড়াতাড়ি সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করি। আর যেটা করি সেটা হচ্ছে যে যেগুলো মোটামুটি পসিবল হয় সেই গাছগুলোকে, সেই টবগুলোকে একটু শুইয়ে রাখি, যাতে বৃষ্টির জলটা ডিরেক্ট ওর মাটিতে না পড়ে, গা দিয়ে পড়ে বেরিয়ে যায়, জলটা জমতে না পারে। তো এরকমভাবে আমি কিন্তু গাছগুলোকে রাখি। কারণ এই যে বৃষ্টির জল পড়েই কিন্তু এই যে দেখুন পাতাগুলো এই যে হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার এই গাছটার এই পাতাগুলো কিন্তু নর্মাল। পাতা কেন হলুদ হয়ে যায় সেই রিলেটেড একটা লং ভিডিও তো আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। আর যারা না দেখেছেন, যদি প্রয়োজন মনে হয় একটু সময় করে দেখে নিতে পারেন। তো যাই হোক, এই পাতাগুলো, কারণ এই গাছটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই গাছটা কিন্তু যথেষ্ট সুস্থ স্বাভাবিক আছে। তো এই পাতাগুলো অটোমেটিক্যালি ঝরে যাবে যেরকম ঝরে। কিন্তু এরকম না যে আমার বাগানেরও সব জবা গাছ একদম খুব সুন্দর আছে, কোনো প্রবলেম অ্যারাইজ করছে না। আমার বাগানের জবা গাছেও কিন্তু প্রবলেম হচ্ছে। তো আমি যে মোকাবিলাগুলো করছি সেটা একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে এইভাবে আমি কিন্তু গাছগুলোকে রাখার চেষ্টা করি। কারণ দেখুন, লোকাল এই যে জবাগুলো, এই যে দেখুন আমার এই লাল জবা বা আমার যে পিঙ্ক জবাটা আছে, যেহেতু আমি অনেক সকাল সকাল বাগানে চলে এসেছি, তো ফুলগুলো এখনও সেভাবে ফুটে উঠতে পারেনি। তো যাই হোক, এই যে এই পিঙ্ক জবাটা দেখুন, এগুলো লোকাল জবাগুলো কিন্তু বৃষ্টির জলে খুব একটা প্রবলেম হয় না।
কিন্তু যেগুলো এই যে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা আছে, অস্ট্রেলিয়ান জবা আছে, এই জবাগুলো কিন্তু এতটা বৃষ্টির জল একদমই পছন্দ করে না। তো তাদের ক্ষেত্রে যে পদ্ধতিটা আমি একটু আগে শেয়ার করলাম ওটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, কাজ করে। এবার যে কথাটা আমি বলবো, যে এত কিছু করার পরেও কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের জবা গাছগুলোর কুঁড়িগুলো হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে যাচ্ছে, তারপরে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতায় নানা রকমের স্পট দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে আমি তো আপনাদের বারবারই শেয়ার করছি যে 10 দিনের ব্যবধানে এই বর্ষাকালে ফাঙ্গিসাইড দিন, এবং যখন ফাঙ্গিসাইড ইউজ করবেন মোটামুটি একটু ওয়েদারটা দেখে নেবেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সেরকম একটা, মানে মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা আপনাদের হাতে থাকবে একটা ওয়েদার দেখে মোটামুটি এইটুকু আইডিয়া করা যায় যে এখন এই মোমেন্টে বৃষ্টি হবে না। তারপর হলে তো সেটা আমাদের কপাল, আর কি বলবো বলুন। তো যাই হোক, তো সেই মোমেন্টে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিন, মানে 10 দিনের একটা গ্যাপ দেবেন, সেই গ্যাপে ফাঙ্গিসাইড দিন, কারণ ফাঙ্গাস লাগার প্রবণতাটা এই সময় প্রচণ্ড সব গাছেরই থাকে, আর জবা গাছে তো থাকেই। তো এই ব্যাপারটা লক্ষ্য করুন। আর যেটা করবেন সেটা হচ্ছে ফাঙ্গিসাইড দেওয়ার সাথে সাথে এই জবা গাছে যে মেন আর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে পোকার আক্রমণ। এই যে দেখুন এই জায়গাগুলোতে হঠাৎ হঠাৎ দেখবেন কুড়ির এখান থেকে সাদা হয়ে গিয়ে মিলিবাগ অ্যাটাক করছে, আর যেটা হচ্ছে কুড়িগুলো বেঁকে বেঁকে যাচ্ছে, এরকম হতে হতে তারপর ফুলটাও হচ্ছে যদিও বা ফুটছে সেইভাবে ফুটতে পারছে না, এবং সাথে সাথে অন্য ডালগুলোতেই মিলিবাগ কিন্তু অ্যাটাক করছে। আর মিলিবাগ অ্যাটাক করলে আরও যেটা ভালোভাবে বোঝা যায় সেটা হচ্ছে যে পিঁপড়ে কিন্তু আস্তে আস্তে গাছে উঠতে থাকে এবং ভরে যায় পিঁপড়েতে, কারণ পিঁপড়ে আবার ওই মিলিবাগের ডিমগুলো খেতে খুবই ভালোবাসে। যাই হোক, ওই প্রসঙ্গে আর যাচ্ছি না। তো এরকম নানা ধরনের পোকার আক্রমণ কিন্তু গাছে হয়েই থাকে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই ফাঙ্গিসাইড দেওয়ার ঠিক 2 দিন পর আমি যেটা বলেছিলাম যে একটা গ্যাপ দেবেন 2 দিন মতো, দিয়ে আবার একটা কীটনাশক দিয়ে দেবেন। এবার দেখুন ফুল গাছ সেক্ষেত্রে আপনারা চাইলে রাসায়নিক জিনিস ব্যবহার করতেই পারেন। আমি আমার বাগানে যেহেতু এখনও অবধি কোনো রাসায়নিক জিনিস ব্যবহার করিনি, তো সেই কারণে আমি এখানেও সেই একই নিম তেল বলুন বা কাকা বলুন এই ধরনের জিনিসই আমি ইউজ করি। এছাড়া আমি ওই যে তামাক পাতা দিয়ে বা আরও যে ধরনের কীটনাশকগুলো আমি রেডি করি, খুব শিগগির একটা দুর্দান্ত কীটনাশক তৈরির নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আপাতত এই ধরনের যে ঘরোয়া কীটনাশকগুলো আমি রেডি করে রাখি সেগুলোই আমি কিন্তু অ্যাপ্লাই করি, এবং মোটামুটি তাতে কিন্তু আমার গাছগুলো যথেষ্টই ভালো থাকছে। দেখুন, তাই বলে যে সব গাছ থাকছে সেটাও নয়। এই যে দেখুন এই পাশের গাছটা কিন্তু এফেক্ট করেছিল, এবং দেখুন আমি কি করেছি, এই ধরনের প্রবলেম অ্যারাইজ করলে প্রুন করে দিন। হ্যাঁ, একদম সফট প্রুন করবেন। এই মোমেন্টে এরকম না যে একদম পুরো গাছ একদম তলা থেকে কেটে দিচ্ছেন, জাস্ট এই উপরের যে ডগাগুলো রয়েছে এই ব্রাঞ্চগুলোকে যদি কেটে দেন তাহলে দেখুন এই সাইড থেকে এবার আস্তে আস্তে আবার নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করবে, এবং আশা করি সেগুলো এবার আবার ঠিকঠাক ব্রাঞ্চই হবে। হ্যাঁ, তো এইভাবে যদি প্রবলেম অ্যারাইজ করে তো এগুলো করতেই হবে। আর মোটামুটি গাছে ক্লোরোসিস হলে কি ট্রিটমেন্ট করবেন সেই বিষয় রিলেটেডও ভিডিও তো আমার চ্যানেলে আছে, তো আর সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলছি না। তো এরকমভাবে কিন্তু এই জিনিসগুলো আপনারা জবা গাছে অ্যাপ্লাই করলে এই বর্ষাকালে কিন্তু অনেকটাই প্রোটেকশন দেওয়া যাবে। অ্যাকচুয়ালি দেখুন, এই যে আমি আপনাদের বললাম যে গাছ হঠাৎ করে ঢলে যায় এবং তারপর মারা যায়, সেটা কেন হচ্ছে? ব্যাপারটা আর কিছুই না, ব্যাপারটা হলো যে দেখুন আমাদের যে 3-4 দিন খুব বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর হঠাৎ আমরা দেখি কি পরের দিন সকালে উঠে বাগানে প্রচণ্ড রোদ উঠে গেছে, এবং ওয়েদার দেখে বোঝা যায় যে আজকে সারাদিনই খুব ভালো মাত্রায় আকাশ ঝলমল করবে। তো সেক্ষেত্রেই এই প্রবলেমগুলো হয় যে সকালে উঠে এই ঘটনা দেখার পর কিছুক্ষণ পর থেকেই দেখা যায় যে আস্তে আস্তে গাছগুলো কিন্তু ঝিমোতে শুরু করেছে। হ্যাঁ, সব গাছ হয়তো নয়, কিন্তু একটা দুটো গাছ কিন্তু এরকম হয়েই যায়। তো এইটার কারণ কিন্তু ওই ফাঙ্গাস লাগার কারণ। তো এই কারণেই আমরা যদি 10 দিনের গ্যাপে ওই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইডটা ইউজ করে রাখি গাছের ক্ষেত্রে, তাহলে আর যাই হোক গাছ কিন্তু ঝিমিয়ে গিয়ে মারা যাবে না। তো সেই কারণেই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যদি ডেট তারিখ মনে না রাখতে পারেন মোবাইলে একটা
ডেট লিখে রাখার ব্যবস্থা করুন, অথবা দেয়ালে ক্যালেন্ডারে লিখে রাখুন, যাতে মনে রাখবেন যে 10 দিন মিনিমাম একটা গ্যাপ দেব এবং তারপরেই আমি আবার পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড এই জবা গাছগুলোতে ইউজ করব। তো এইভাবে ব্যবস্থা করলে আমাদের কিন্তু গাছের কুঁড়ি হলুদ হয়ে যাওয়ার হাত থেকে বলুন, গাছের পাতা হলুদ হওয়ার হাত থেকে এগুলো কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারবো। আমার গাছগুলোতে দেখুন, যাই হোক না কেন কুঁড়ি কিন্তু প্রচুর আসছে এবং গাছের হেলথ দেখে বুঝতেই পারছেন যে হেলথও কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে। হ্যাঁ, ফুলের সাইজ তো অ্যাপারেন্টলি গরমকালে অনেকটাই ছোট হয়ে যায়, যেটা আমার গাছেও হয়েছে। হ্যাঁ, লোকাল জবাগুলো ঠিক আছে, কিন্তু ব্যাঙ্গালোর বলুন, পুনে বলুন, ওগুলোর সাইজ কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, এইটা তো একটা বড় বিষয় গেল। আর যে বিষয় সেটা হচ্ছে খাবার দাবার। দেখুন, জবা গাছের ক্ষেত্রে আমি বারবারই বলেছি যে খাবারটা বর্ষা শুরুর আগে দিয়ে দিন। এবার যদি একান্ত সেটা না দিয়ে থাকেন, তাহলে আমি বলবো যে একটা কাজ করুন, কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট নিন আর কিছুটা বায়ো পটাশ নিন। খুব কম পরিমাণে বায়ো পটাশটা দেবেন, হয়তো 1 চামচ দিন। এই রকম 12 ইঞ্চির টবের জন্য একটা বড় চামচের 1 চামচ বায়ো পটাশ দিয়ে দিন, আর 1 মুঠো থেকে 1.5 মুঠো মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নিন। এবার অ্যাড করে দিন ওই গাছের সাথে, ওই ভার্মি কম্পোস্টের সাথে দিয়ে গাছের সাইড দিয়ে 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 দিন, কারণ এখনও যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বর্ষা পুরোপুরি ঢোকেনি। তো আপাতত এই মোমেন্টেও যদি খাবারটা দিয়ে দেন তাহলেও কিন্তু যথেষ্ট। তো এইভাবে যদি ট্রিটমেন্টগুলো করেন তাহলেই কিন্তু আপনাদের জবা গাছ যথেষ্ট ভালো থাকবে। আর এই যে দেখুন, এই মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই জবা গাছটার কী অবস্থা হয়েছিল। এটা একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, কিন্তু দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু পাতাগুলো চেঞ্জ হতে শুরু করেছে, এবং এই যে আমি ট্রিটমেন্টটা করেছিলাম তাতে কিন্তু আস্তে আস্তে কাজ করছে। তো এরকমভাবেই প্রবলেম আমার বাগানেও হচ্ছে, আমার গাছগুলোতেও হচ্ছে, এবং তাদের সেইভাবে ট্রিটমেন্ট করতে হচ্ছে। সবসময় যে আমি সাকসেসফুল হচ্ছি সেটা না, তবে চেষ্টা করি। আর যে কাজটা করবেন, মাসে অন্তত একবার মনে করে জবা গাছে যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে এপসাম সল্ট। দেখুন, এপসাম সল্ট হচ্ছে জবা গাছের খুব প্রিয় একটা জিনিস, বা প্রায় অনেক গাছের ক্ষেত্রেই এটা খুব প্রিয় একটা ব্যাপার। তো এই এপসাম সল্টটা মাসে একবার অন্তত পুরো গাছে স্প্রে করে দিন, এবং কিছুটা পারলে গাছের মাটিতেও, যে গোড়ার দিকের মাটিটা থাকছে তাতেও কিছুটা জলটা ঢেলে দিন। হ্যাঁ, সেটা অবশ্যই দেখবেন ওয়েদারটা যেন একটু শুকনো থাকে, মাটিটা একটু ড্রাই হয়ে যায়, তখনই এটা ইউজ করুন। আর এটা ইউজ করার আমি আবারও বলে দিই, 3 দিন আগে কোনো রকম কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড কিছু ইউজ করবেন না। আর এটা ইউজ করার 3 দিন ওয়েট করবেন, তারপর আবার ফাঙ্গিসাইড বা কীটনাশক বা কোনো কিছু যদি গাছে দিতে চান তাহলে সেটা ইউজ করবেন। তো এই রকম ছোট ছোট ট্রিটমেন্টগুলো আমরা যদি আমাদের বাগানে জবা গাছগুলোতে করি, তাহলেই গাছগুলো যথেষ্ট সুস্থ সবল থাকবে এবং ফুলও আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন, এবং গাছের হেলথ তো দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত থাকছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।